ওকে। তো আজকে যে ভিডিওটা সেই ভিডিওটা আমি করছি মানে ট্রেডিং ভিউতে কি কি আমরা দিতে পারি, মানে ট্রেডিং ভিউতে কি কি আমরা টুলস ইউজ করব সেটা নিয়ে। তো তোমাদের তো বেসিকের ক্লাসটা চলছে, তো সেটা নিয়ে ফার্স্টে একটু বলি। তো দেখো, ফার্স্টে প্রথমে তোমরা ট্রেডিং ভিউটা ওপেন করবে। ট্রেডিং ভিউটা ওপেন করে তোমাকে যদি কোনো ওয়াচ লিস্টে কোনো যদি স্টক অ্যাড করতে হয়, তাহলে এখান থেকে যাবে। এই যে ওয়াচ লিস্ট লেখা আছে পাশে, দেখো ওয়াচ লিস্ট আছে, এখান থেকে গিয়ে তুমি যে কোনো স্টকের নাম, সাপোজ ধরো আমি বললাম যে জোম্যাটো, ঠিক আছে, জোম্যাটো আমি নাম নিলাম, তো জোম্যাটোটা এখন ইটারনাল হয়ে গেছে, এটা আমি এখানে অ্যাড করে দিলাম, দেখো নিচে জোম্যাটো চলে আসবে। আচ্ছা, ওকে। এটা হলো কি আমার ওয়াচ লিস্ট অ্যাড করার জন্য। ওকে, এবার নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমার টুলস গুলো। এই যে এইটা যেটা আছে দেখো ক্রস, এটা নর্মালি তুমি যেটা দিচ্ছ ডট দিলে তোমার এরকম ডট টাইপের হয়ে যাবে, এটা নিয়ে অত বেশি কোনো, অ্যারো দিলে আমার এরকম ধরনের হয়ে যাবে, এটা নিয়ে কোনো অত প্রবলেম না। আচ্ছা, নেক্সট আছে 2 নম্বরটাতে, যেটা হচ্ছে আমার লাইনস। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমরা কিভাবে ইউজ করব? সাপোজ তোমাকে যখন আমি সুইং হাই সুইং লো, ঠিক আছে, এই জিনিসটা যখন আমাকে করতে হয়, মানে ট্রেন্ড যে চলছে, ট্রেন্ডের যে জায়গাটাকে আমাকে যদি বুঝতে হয়, তখন সেখানে আমি কি ইউজ করব? ট্রেন্ড লাইন। এই যে দেখো ট্রেন্ড লাইন। তো ট্রেন্ড লাইনটা কিভাবে ইউজ করব? দেখো এই যে আমার নিচের থেকে ট্রেন্ড লাইনটা এভাবে উঠছে, মানে আমার হায়ার লো করতে করতে উঠছে, ঠিক আছে। বা ধরো এটাকে আমি যদি বলি, এটা আবার কি করছে, আমার এইখান থেকে হায়ার হাইটাকে, মানে হায়ার লো করতে করতে নামছে, এটা আমার কাছে একটা ট্রেন্ড লাইন। ওকে। তো যখনই আমার সুইং গুলোকে অ্যাড করার থাকবে, ঠিক আছে, এই লো গুলোকে অ্যাড করা বা হাই গুলোকে অ্যাড করা, তখন আমি কি ইউজ করব? ট্রেন্ড লাইন। নেক্সট হচ্ছে কি আমার হরাইজন্টাল রে। এটা আমি পার্সোনালি প্রেফার করি। হরাইজন্টাল রে কোনটা? সাপোজ আমি হাইটাকে মার্ক করতে চাইছি যে হাইটা কততে আছে, ঠিক আছে, সাপোজ আমার কাছে এই হাইটা, এটা হচ্ছে আমার কাছে একটা হাই, বা এই হাইটা আমার কাছে মার্ক করতে চাইছি কত। তো দেখো এইটা মার্ক করার জন্য আমি নেব 460, এখানে মার্ক হয়ে গেল, আমি তখন কি নেব? হরাইজন্টাল রে। যেই ক্যান্ডেলটার উপরে তুমি মার্ক করতে চাইছো সেই ক্যান্ডেলটার কাছে তুমি গিয়ে কি করে দাও, এটাকে প্লেস করে দাও। এটা হয়ে গেল আমার হরাইজন্টাল রে, ঠিক আছে। আচ্ছা, ভার্টিক্যাল লাইন যদি বলি, ভার্টিক্যাল লাইন এখানে কি করব? ভার্টিক্যাল লাইন হচ্ছে সাপোজ তুমি কোনো ক্যান্ডেলটাকে বোঝাতে চাইছো, মানে কোনো পার্টিকুলারলি কোনো ক্যান্ডেলটাকে বোঝাতে চাইছো, তখন তুমি কি করবে? ধরো এই ক্যান্ডেলটাকে, তো আমি এটাতে কি করলাম? হরাইজন্টাল লাইন দিয়ে, সরি ভার্টিক্যাল লাইন দিয়ে আমি এই লাইনটা, এই ক্যান্ডেলটাকে মার্ক করে দিলাম, ঠিক আছে। এই ক্যান্ডেলটাকে মার্ক করে দিলে আমার অটোমেটিকলি এই ক্যান্ডেলটার ডিটেলস আমি উপরে ওপেন হাই লো ক্লোজ এগুলো পেয়ে যাবো। বা কোনো একটা সিঙ্গেল পয়েন্ট তুমি মানে করতে চাইছো, বা কোনো তুমি ভলিউম বার তুমি মার্ক করতে চাইছো, ঠিক আছে, কোনো ভলিউম ক্যান্ডেল মার্ক করতে চাইছো যে কোন ক্যান্ডেলটাতে সব থেকে বেশি ভলিউম, না এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাতে আমার সব থেকে বেশি ভলিউম। তো এইভাবে যে যে জায়গাগুলোকে মার্ক করা, সেটার জন্য আমরা কি করব? ভার্টিক্যাল লাইন আমরা সেখানে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস এখানে দেখায় যে এখানের মধ্যেই আছে যে আমার প্যারালাল চ্যানেল। এই প্যারালাল চ্যানেলটা কিরকম? এই এই যে সাপোর্ট বা রেজিস্ট্যান্সের আমি যেটা বলেছিলাম না, যে জোন মার্কিং করার ব্যাপারটা, ঠিক আছে, যে মোটামুটি 0.5% উপরে, 0.5% নিচের দিকে, তো তখন আমি এই পয়েন্টটাকে আমি ইউজ করতে পারি। এখানে দেখো মিডিল করে আমার এটা ডিভাইড করা আছে, ঠিক আছে। তুমি তাহলে এটা কি কি করতে পারবে? এই লাইনটা মিডিলে দিয়ে তুমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিলে উপর নিচে, তুমি এটাকে যত স্ট্রেচ করবে, এটা তোমার কিন্তু মিডিলেই ডিভাইড হয়। তুমি খালি এই মাঝখানে যে ডটেড লাইনটা আছে, তুমি খালি ওই ডটেড লাইনটাকে রাখবে, তাহলে উপর নিচে তোমার এটা অ্যাজ এ জোন হিসেবে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। যেটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলেছিলাম যে জোন টাইপের আমাকে আর করতে হবে। তো সেজন্য এটার ক্ষেত্রে তুমি কি করলে, তুমি এইভাবে এটাকে প্লেস, এবার হ্যাঁ এটাকে তুমি প্যারালালিও প্লেস করতে পারো, লাইক এইরকম ধরনের, ঠিক আছে। যে এটা খালি যে তোমার একদম স্ট্রেট ভাবেই করতে হবে তার কোনো মানে নেই, তুমি এটাকে প্যারালাল ভাবেও করতে, অনেক সময় হয় না যে ক্যান্ডেলস এর হাই লো গুলো তোমার একসাথে কানেক্ট হচ্ছে না, তখন আমরা কি করি? এই প্যারালাল জোন দিয়ে পরে আমরা সেটাকে
অ্যাড করে দিই, মানে জোনটাকে আমরা এটা তাহলে বুঝিয়ে দিলাম, দেখো কি সুন্দর তাহলে আমার এখানে চলে এলো। ওকে। আচ্ছা, এটা হয়ে গেল কি আমার প্যারালাল চ্যানেল, এটা হয়ে গেল প্যারালাল চ্যানেল। ঠিক আছে না? আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমার লং পজিশন। এটার আমার কোনো কাজ নেই, এই প্যাটার্নস এর আমার কাছে কোনো কাজ নেই, এটা আমার লাগবে না। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি আমার লং পজিশন। সাপোজ আমার এন্ট্রি হয়েছে এখান থেকে, ঠিক আছে, এন্ট্রি হয়েছে এখান থেকে আর টার্গেট আমার এত দূর অবধি হতে পারে। তো আমি তাহলে টার্গেটটার পর্যন্ত এটাকে স্ট্রেচ করে দিলাম। আর আমার স্টপ লস সাপোজ এইখানে, ঠিক আছে, আমার স্টপ লস সাপোজ এইখানে। তো তাহলে আমি এখান থেকে যদি ডাইরেক্ট বারবার করে আমাকে আর ক্যালকুলেট করতে হবে না, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার 117 টাকা টার্গেট আর 28 টাকা এখানে আমার কি স্টপ লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বাই সাইডের জন্য। আর যদি আমি সেল সাইডের জন্য বলি তাহলে হচ্ছে শর্ট পজিশন। সাপোজ আমার এখান থেকে আমার প্রাইসটা পড়ছিল, তো ধরো আমার প্রাইসটা উপর দিকে গেলে এত দূর পর্যন্ত যেতে পারে, আর নিচের দিকে এলে আমার টার্গেট এত। মানে ডাউন সাইডে যখন জন্য যখন তুমি টার্গেটটা সিলেক্ট করবে, তখন কি হবে, তখন তোমার এই শর্ট প্রজেকশনটা তোমাকে নিতে হবে। একটা হচ্ছে লং প্রজেকশন, একটা হচ্ছে শর্ট প্রজেকশন, এটা তোমাকে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসছি আমি এইখানে নেক্সটটাতে। নেক্সটটা হচ্ছে কি শেপস, তারপর অ্যারোজ, ব্রাশ, এইগুলো। তো এখানের মধ্যে আমাদের কি আছে, আমাদের রেক্ট্যাঙ্গেল বলে একটা আছে, রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা কি করি, জোনটাকে বিল্ড আপ করি। এই যে দেখো, রেক্ট্যাঙ্গেল দিয়েও তুমি করতে পারো, বাট এটা কি হয়, এটা মাঝে মাঝে একটু বড় ছোট হয়ে যেতে পারে। সেজন্য আমরা মানে রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ইউজ করি, ছোট কোনো জোন তুমি মার্ক করলে সেটার জন্য রেক্ট্যাঙ্গেল ইউজ করলে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমার পাথ। পাথটা কিসে ইউজ করবে, পাথটা ইউজ করবে যখন আমরা একটা পুরো ট্রেনটাকে বোঝাচ্ছি। এই যে দেখ, যেমনি ধরো এখান থেকে আমার পড়ছে, ঠিক আছে, আবার এখানে একটু গেল, উপরে গেল, একটা দেখতে পাচ্ছ পুরো সুন্দর একটা ডাউন ট্রেন্ডের মতো আমার বিহেভ করছে। ঠিক আছে, ডাউন ট্রেন্ডের মতো বিহেভ করছে, এবার দেখো ঠিক এই জায়গা থেকে আবার এটা উঠতে শুরু করলো। তাই না, এই জায়গা থেকে আবার এটা উঠতে শুরু করলো, মানে এটা আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে গেল। ওকে, এটা আমার আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে গেল। ওকে। তো এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, পাথটা ইউজ করি। এটাকে তুমি যে যে পয়েন্টটা থেকে তোমার ট্রেনটা শুরু হয়েছে সেখানে নেবে, দিয়ে আবার সুইং এর কাছে গিয়ে একটা ক্লিক করবে। ডাবল ক্লিক করলে কিন্তু এটা ছেড়ে যাবে, এটা কন্টিনিউ হবে না। তাই এখানে কি করবে, একটা ক্লিক করবে, অ্যান্ড দেন আবার উপর দিকে টানবে সুইং গুলোকে, এরকম করে করে তুমি ড্র করতে করতে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপর তোমার কি সার্কেল হয়ে গেল। ঠিক আছে, সার্কেল তোমার ধরো কোনো একটা পয়েন্টকে তুমি নোট ইয়ে করতে চাইছো, পয়েন্ট আউট করতে চাইছো, সেখানে তুমি সার্কেল দিতে পারো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি তোমার টেক্সট, আর এগুলো বাকি কিছু লাগবে না। আপাতত যেগুলো বললাম এগুলো দিয়ে মানে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের জন্য এগুলো দিয়ে তোমার কাজ হয়ে যাবে। ওকে, বাকি নেক্সট ক্লাস চলতে চলতে যদি কিছু লাগে তখন আমি সেটা বলে দেবো। ঠিক আছে, চল।